নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তো যুবসাথী প্রকল্পে যাদের এপ্রিল মাসের টাকা বাকি আছে তাদের কিন্তু টাকা ঢুকবে এবং আপনাদেরকে এর আগে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিলের 10 তারিখের পর থেকে দেওয়া চালু হবে। সেরকমই কিন্তু এপ্রিল মাসের 10 তারিখের পর থেকেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং 13 তারিখ কিন্তু প্রচুর পরিমাণে যুবসাথীর যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং তার সাথে অনেকের অ্যাকাউন্টে 2 মাসের ডবল টাকাও কিন্তু পেমেন্ট করা হয়েছে। তো বর্তমানে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া শুরু হয়েছে। তো এর আগে এনইএফটির মাধ্যমে ট্রেজারি থেকে টাকা ট্রান্সফার করা হয়েছিল। বর্তমানে কেন ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হলো সেই সম্বন্ধে বিস্তারিত আপডেট দেব, তার সাথে নতুনদের কবে টাকা দেওয়া শুরু হবে সেই সম্বন্ধে আপডেট দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যুবসাথী প্রকল্পে যাদের বর্তমানে প্রথম কিস্তির টাকা ঢুকেছে এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করুন। বর্তমানে আপনাদের স্ক্রিনে আমি যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা ঢুকেছে এরকম একজন উপভোক্তা সেই এসএমএসটির স্ক্রিনশট কিন্তু আপনাদের স্ক্রিনে দিয়ে রেখেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা, এই টাকাটা কিন্তু শুধুমাত্র যুবসাথীরই টাকা, সেই টাকা কিন্তু এপ্রিল মাসেই পাঠানো হয়েছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাদের বর্তমানে যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকাও ঢোকেনি তাদের কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। তবে যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকাও এপ্রিল মাসে দেওয়া হচ্ছে এরকমটাও কিন্তু আপডেট রয়েছে এবং অনেকেরই মার্চ এবং এপ্রিল মাসে যে ডবল কিস্তির টাকা সেই ডবল কিস্তির টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করা হয়েছে। তো বর্তমানে যুবসাথী প্রকল্পে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যাদের এখনও টাকা ঢুকলো না তারা তাহলে কি করবেন? বর্তমানে কিন্তু এবারের যে কিস্তির টাকা সেটা ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়েছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়েছে। এর আগে যখন প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছিল তখন কিন্তু অনেকেই দেখে থাকবেন যে সরাসরি ট্রেজারি থেকে এসএমএস আসছিল এবং ট্রেজারির মাধ্যমে কিন্তু আপনাদের টাকা পাঠানো হচ্ছিল। কিন্তু বর্তমানে এপ্রিল মাসের যে কিস্তির টাকা সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হচ্ছে এবং সরকারি তরফে এরকমটাই কিন্তু অফিসিয়াল আপডেটে জানানো হয়েছে। তো বর্তমানে যাদের এখনও পর্যন্ত নতুন যারা রয়েছেন যাদের টাকা ঢুকলো না তাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। তো বর্তমানে এপ্রিল মাসেই সম্ভাবনা রয়েছে আপনাদেরও প্রথম কিস্তির টাকা ঢুকে যাবার, কিন্তু যদি এপ্রিল মাসেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ভোটের পরই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হতে পারে। তো ভোটের পর আপনাদেরকে হয়তো নতুন করে আবারও আবেদন করতে বলা হবে, অথবা আপনাদের যে আবেদনটি আপনারা করেছেন যার মাধ্যমে টাকা ঢোকেনি সেই আবেদনপত্রটি পুনরায় ভেরিফিকেশন করাতে হবে, অর্থাৎ আপনাদের সমস্ত তথ্য আবারও পুনরায় দিতে হবে। তার সাথে সমস্ত ডকুমেন্টস যেগুলো আপনারা দিয়েছিলেন সেগুলো পুনরায় দিয়ে আবারও নতুন করে একটি ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। তারপর ভেরিফিকেশন করে আবারও কিন্তু টাকা পাঠানোর প্রসেস শুরু হবে। তবে মার্চ মাসে অনেকের টাকা না ঢুকলেও এপ্রিল মাসে প্রথম কিস্তির টাকা পেয়েছেন, অর্থাৎ এপ্রিলের 2 তারিখ কিন্তু তারা মার্চ মাসের টাকা পেয়েছেন এরকমও উপভোক্তা রয়েছে। তার সাথে 9 তারিখ পর্যন্তও কিন্তু মার্চ মাসের টাকা দেওয়া হয়েছে। এরপর কিন্তু এপ্রিলের 13 তারিখ আবারও ডবল পেমেন্ট করা হয়েছে, অর্থাৎ এপ্রিলের 13 তারিখ মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা এই 2 কিস্তির টাকা কিন্তু একসাথে পেমেন্ট করা হয়েছে। তবে এবার যাদের নতুন এখনও পর্যন্ত এক কিস্তিরও টাকা ঢুকলো না তাদের কিন্তু অপেক্ষা করা ছাড়া বর্তমানে কোনো রকম উপায় নেই। সরকারি তরফে যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী সবাইকে টাকা দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে যুবসাথী প্রকল্প নিয়ে নানান বক্তব্য রাখছেন। তো সেই বক্তব্যের মাধ্যমে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না এবং যুবসাথী প্রকল্পে যাদের এখনও টাকা ঢোকেনি কখনো বলা হচ্ছে যে আপনাদের আবেদনটি ডুপ্লিকেট হয়ে গেছে, কখনো বলা হচ্ছে আপনাদের আবেদনটি প্রসেসিংয়ে রয়েছে। তবে একটি একটি করে নতুনদের টাকা ছাড়া হচ্ছে। তো এইভাবে যদি টাকা ছাড়া হয় প্রায় 30 থেকে 40 লক্ষেরও বেশি উপভোক্তার টাকা ঢুকতে বাকি রয়েছে, সকলেই কিন্তু টাকা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলে যে আপনাদের টাকা ঢুকবে না প্রথমের দিকে এরকম জল্পনায় চলছিল, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে এরকমটাই ঘোষণা করছিলেন যে কোনো প্রকল্পের নাম না থাকলে, অর্থাৎ সরকারি কোনো প্রকল্পের সুবিধা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে
যুবসাথীর টাকা অবশ্যই পাবেন। কিন্তু বর্তমানে আপনারা দেখেছেন যে যুবসাথী প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের নাম আছে এবং তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও নাম আছে, এরকম উপভোক্তারও এসেছে, তার প্রমাণও আমার কাছে রয়েছে। তার সাথে কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্পে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রেও আপনারা কেন্দ্রীয় সরকারি প্রকল্পে নাম থাকার কারণে আপনি কিন্তু যুবসাথীর টাকা পাবেন না, এরকমটাও ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন। কিন্তু তারপরেও যুবসাথী প্রকল্পের টাকা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং যাদের এখনও ঢুকলো না তারা কিন্তু অধৈর্য হয়ে পড়ছেন যে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে। এপ্রিল মাসে যদি যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই, কিন্তু যদি না আসে তাহলে আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। বর্তমানে অপেক্ষা করা ছাড়া কোনো রকম উপায় নেই। ভোটের পর নতুন আবেদন প্রক্রিয়া শুরু হলে অথবা যাদের এখনও টাকা ঢুকলো না তাদের নতুন করে ভেরিফিকেশন শুরু হলে তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন, যদি এই এপ্রিল মাসের মধ্যে আপনারা টাকা না পান। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে যতটুকু আপডেট ছিল সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। 13 তারিখ থেকে কিন্তু আবারও এপ্রিল মাসের যে কিস্তির টাকা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এপ্রিল মাসের যে কিস্তির টাকা সেটা কিন্তু এপ্রিল মাসের শেষ অবধি দেওয়া হতে পারে। তো যাদের এখনও টাকা ঢুকলো না তাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এপ্রিল মাস শেষ হওয়া পর্যন্ত। তো এইটুকুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো ছিল। ভবিষ্যতে যুবসাথী প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট পাওয়ার জন্য বা পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।